বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম আর লিচু পাওয়া যাচ্ছে, সেই সাথে হিট স্ট্রোক হবার মতো গরমও পড়েছে। তাই তো বিভিন্ন ধরনের ডেজার্ট রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে সেগুলো খেয়ে আপনাদের প্রাণটা ভরে যায়। এখানে মিল্ক পুডিং তৈরি করব, এই জন্য 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, স্বাদ মতো চিনি 3 টেবিল চামচ দিয়েছি, সাথে হাইকো আগার আগার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি ভ্যানিলা এসেন্স। খুব সুন্দর করে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি গুঁড়া দুধ, যাতে করে এর টেস্ট এবং ফ্লেভার দুটো একটু রিচ হয়। খুব সুন্দর করে টকবগে ফুটিয়ে নিয়েছি, কন্টিনিউয়াসলি নেড়েচেড়েই কিন্তু ফুটিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এখন একটা ওভেন প্রুফ বাটির ভেতর এটাকে আমি ঢেলে দিব। সাথে সাথে ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু গরম অবস্থাতে এটা জমতে শুরু করে। দেখতে পাচ্ছেন ঢালতে ঢালতেই কিন্তু এটা জমা অলরেডি শুরু হয়ে গেছে। ঠান্ডা হবার পর মিল্ক পুডিং আমি কেটে নিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এই মিল্ক পুডিংগুলো কিন্তু খেতে অসম্ভব মজার, একদম পারফেক্ট হয়েছে। যদি আগার আগার ভালো হয় তাহলে মিল্ক পুডিংগুলো, যে কোনো পুডিং তৈরি করলে কিন্তু পুডিং একদম পারফেক্ট হবে। ডাবের পুডিং তৈরি করার জন্য এখানে ডাবের পানি নিয়েছি, প্রায় 1.25 কাপের মতো ডাবের পানি হয়েছে। ডাবের পানিটা মিষ্টি ছিল, তাই স্বাদ মতো চিনি 1 টেবিল চামচ দিয়েছি, মিষ্টি কম হলে চিনিটা অ্যাড করতে পারেন। সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, চুলায় বসিয়ে দিয়েছি, টকবগে ফুটিয়ে নিব। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে টকবগে ফুটিয়ে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। ওভেন প্রুফ বাটির ভেতরে ঢেলে দিয়েছি। ঠান্ডা হবার পর পুডিং আমি কেটে নিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে পুডিংগুলো। এই পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজার। পুডিং রেডি হয়ে গেছে। এখন যেটা করব, আমি ডেজার্ট তৈরি করব। ডেজার্ট তৈরি করার জন্য এখানে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবু, ভিজিয়ে রাখা শাহিদানা আর চিয়া সিড, এগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। সাথে দিয়ে দিচ্ছি লিচু। বাজারে কিন্তু লিচুর অভাব নেই, যতগুলো খাবেন ততগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন, এটার কোনো পরিমাপ নেই। সাথে দিয়ে দিচ্ছি পাকা মিষ্টি আম। সিজনাল ফ্রুটগুলোই ব্যবহার করবেন। আমের যে আটিগুলো ছিল এগুলো চিপে রস বের করে দিচ্ছি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব ডাবের পুডিং, দুধের পুডিং, যেটা মিল্ক পুডিং তৈরি করেছিলাম, স্বাদ মতো কনডেন্স মিল্ক, অল্প দুধের সাথে স্বাদ মতো চিনি আর কাস্টার্ড পাউডার মিশিয়ে জাল দিয়ে রেখেছিলাম। ঠান্ডা হবার পর সেটা ব্যবহার করছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। এই কাস্টার্ড মিল্কের পরিবর্তে কিন্তু শুধুমাত্র দুধ দিয়েও করতে পারেন। সাথে বরফ দিয়েছি আর আইসক্রিম দিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমার ডেজার্ট রেডি হয়ে গেল। অসম্ভব মজার। এই গরমে এই এক বাটি ডেজার্ট খাবেন, সাথে সাথে আপনি রিফ্রেশ হয়ে যাবেন আর আপনার প্রাণটাও ভরে যাবে। তাই তো আমি বারবার আপনাদের সাথে বিভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যাতে করে আপনাদের প্রাণটা ভরে যায়। উপর থেকে পাকা আম, লিচু, ডাবের পুডিং আর মিল্ক পুডিং দিয়ে এটাকে সার্ভ করেছি। অবশ্যই ঠান্ডা ঠান্ডা খাবেন, প্রাণটা ভরে যাবে, সেই সাথে আপনি কিন্তু আবারও 100% এনার্জেটিক হয়ে যাবেন। রেসিপিটা হারিয়ে যাওয়ার আগে শেয়ার দিয়ে রাখুন, সেই সাথে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।